আসসালামু আলাইকুম সবাইকে। রমগিক বিডির আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের Redmi K20 Pro তে যে কোনো AOSP বেসড ROM ইনস্টল করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বর্তমানে আমার K20 Pro টি রান করছে ShapeshiftOs এ। যে কোনো AOSP বেসড ROM-এ আমি এই ROM-টিতে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, কারণ এতে প্রচুর কাস্টমাইজেশন আছে এবং এর ব্যাটারি ব্যাকআপও ভালো। এছাড়া আমরা অন্যান্য যখন MIUI বেসড ROM ইউজ করি তখন পাবজি খেলার টাইমে অনেক ল্যাগ দেয় হট ড্রপ অথবা কম্পিটিটিভ ম্যাচে, কিন্তু এই রমটিতে আমি এই সমস্যা পাইনি। এর নোটিফিকেশন প্যানেলটি অক্সিজেন ওএসের মতো। আমরা যদি সেটিংসে গিয়ে ব্যাটারিতে যাই তাহলে আমরা আমাদের ব্যাটারি ব্যাকআপটা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি 13 ঘন্টা আমার ডিভাইসটি অ্যাক্টিভ আছে, এর মধ্যে 3 ঘন্টা 4 মিনিট পাবজির মধ্যে 50% দেখাচ্ছে, কিন্তু এটা চেঞ্জ হয় এক এক টাইমে এক এক রকম। এছাড়া এই রমের আইডিয়াল ড্রেন অনেক কম। এতে MIUI ক্যামেরাও ফুললি সাপোর্টেড, শুধুমাত্র 48 মেগাপিক্সেল অপশনটি কাজ করে না। রম ইনস্টলেশন প্রসেস ইন্ট্রোর পরে। সবার আগে আমরা অরেঞ্জ ফক্স রিকভারিতে বুট করে নেব। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন চেপে ধরলে রিকভারিতে যায়, কিন্তু আমি এখানে ডাইরেক্ট রিকভারিতে বুট করলাম। রিকভারিতে বুট করলে আমরা সবার আগে যে আমাদের ট্র্যাশ আইকনটি আছে এটিতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে আমরা ফরম্যাট ডাটাতে ক্লিক করব। ফরম্যাট ডাটাতে ক্লিক করার পরে ইয়েস টাইপ করব। ইয়েস টাইপ করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে ফরম্যাট ডাটা শুরু হয়ে যাবে, তাই অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ করে রাখবেন পিসিতে অথবা পেন ড্রাইভে। যে কোনো রম থেকে বেস্ট পারফরমেন্স এবং বাগ ফ্রি এক্সপিরিয়েন্স পেতে হলে অবশ্যই ক্লিন ফ্ল্যাশ মাস্ট। ফরম্যাট ডাটা কমপ্লিট হয়ে গেলে আমরা ব্যাক করব, মেনুতে আসব, তারপর রিবুটে ক্লিক করব। রিবুটে ক্লিক করার পরে রিকভারিতে ক্লিক করব। তাতে করে আমাদের ডিভাইসটি অরেঞ্জ বক্স রিকভারিতে রিবুট করবে। রিকভারিতে আবার বুট করার পরে আমরা আবার যে ট্র্যাশ আইকনটি আছে এখানে ক্লিক করব। ডেলভিক ক্যাশ সিস্টেম ভেন্ডর ডাটা ইন্টারনাল স্টোরেজ সবগুলি ক্লিক করব। তারপর সোয়াইপ টু ওয়াইপ দিব। ওয়াইপ কমপ্লিট হওয়ার পরে এবার আমরা রিবুট টু রিকভারি করব না, এবার আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের পিসিতে। পিসি থেকে আমরা রম ফাইল, ভেন্ডর ফাইল, ডিসেবল ফোর্স এনক্রিপশন এবং রুট ফাইলটি নিয়ে নেব। ফাইল মুভ কমপ্লিট হলে আমরা সবার আগে আমাদের ভেন্ডর যে জিপ ফাইলটি এটি ফ্ল্যাশ করব। এটিতে ক্লিক করে সোয়াইপ টু ইনস্টল করব। ভেন্ডর ফাইলটি ফ্ল্যাশ হতে 45 থেকে 50 সেকেন্ডের মতো টাইম লাগতে পারে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ভেন্ডর ফাইলটি ফ্ল্যাশ হয়ে গেলে আমরা ব্যাক করব। ব্যাকে এসে আমাদের যে রম ফাইলটি এটিতে ক্লিক করব এবং সোয়াইপ টু ইনস্টলে ক্লিক করব। রম ফাইলটি ফ্ল্যাশ হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এবং দয়া করে ভিডিওর কোনো পার্ট স্কিপ করবেন না। ভিডিওর কোনো পার্ট স্কিপ করলে কখনো কখনো আমাদের ডিভাইসে কিছু সমস্যা দেখা দেয়, তাই ফুল ভিডিও দেখবেন, কয়েকবার দেখবেন, তারপর কাজ করবেন। ইনস্টলেশনের টাইমে যদি আমাদের স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় তাতে ভয়ের কিছু নেই, ডিভাইস শুধু লক হয়ে গিয়েছে। পাওয়ার বাটনে ক্লিক করলে সোয়াইপ টু আনলকের অপশন আসবে। আমাদের রমটি ফ্ল্যাশ হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাক করে ডিসেবল ফোর্স এনক্রিপশনের যে ফাইলটি এটি ফ্ল্যাশ দিব। এতে করে আমাদের ডিভাইসটি ডিক্রিপ্টেড থাকবে। এই ফাইলটি ফ্ল্যাশ হয়ে গেলে আমরা ওয়াইপে গিয়ে ফরম্যাট ডাটা করে যদি রিবুট টু সিস্টেম দেই তাহলে আমাদের ডিভাইসটি বুট হয়ে যাবে, কিন্তু এই পার্টটি আমি দেখাবো কিভাবে আমাদের ডিভাইসটি রুট করতে হয়। ডিভাইস রুটের জন্য আমাদের যে অ্যাপ রিলিজেস এপিকেটি আছে এটিতে জোরে ক্লিক করব। তাতে করে একটি মেনু অপশন আসবে। মেনু অপশনে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করে ডট এপিকেটি কেটে আমরা ডট জিপ বানাবো। তারপর ওকে করব, সোয়াইপ টু কনফার্ম করব। এতে করে আমাদের ফাইলটি এপিকে থেকে জিপে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা সেম জিপ ফাইলটিতে ক্লিক করে সোয়াইপ টু ফ্ল্যাশ দিব। তাতে আমাদের যে জিপ ফাইলটি এটি ফ্ল্যাশ হয়ে যাবে।
জিপ ফাইলটি ফ্ল্যাশ হয়ে গেলে আমরা আবার ট্র্যাশ এখানে ক্লিক করব, ফরম্যাট ডাটায় ক্লিক করব, YES টাইপ করব, তারপর ওকে দেব। ওকে দিলে ফরম্যাট ডাটা হওয়া শুরু করবে এবং ফরম্যাট ডাটা কমপ্লিট হয়ে গেলে অপশন থাকবে রিবুট টু সিস্টেম। আমরা রিবুট সিস্টেমে ক্লিক করব, তাহলে আমাদের ডিভাইসটি বুট হওয়া শুরু হয়ে যাবে। এখনই রেডমি লোগো এসেছে। এখন আসবে যে গুগলের যে আইকনটি, গুগল আইকন আসবে, কারণ এটি ShapeshiftOs এর বুট আইকন। গুগল এসেছে, গুগলটি জি হয়ে গিয়েছে। এখন কিছু সেকেন্ডের ভিতরে আমাদের ডিভাইসটি বুট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি বুট হয়ে গিয়েছে। এভাবে আমাদের ডিভাইসে যে কোনো AOSP বেসড রম ফ্ল্যাশ করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রম গিগ ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ।